সত্যযুগে পেরিয়ে ত্রেতা যুগ পেরিয়ে দাপর যুগ পেরিয়ে তিনটে যুগ পেরিয়ে বাবা আমরা এখন অবগত হয়েছি ঘোর কলিকাল। সেই কলির ভগবান, সেই কলির পতিত পাবন হচ্ছেন আমাদের নদিয়া বিহারী নবদ্বীপ বিহারী আমার গৌর হরি, যিনি অন্তে কৃষ্ণ বহিরে গৌর দর্শিতাং দিবৈ ভব যজ্ঞৈ সংকীর্তনোদস্ম কৃষ্ণ চৈতন্য মহাশ্রিত। ভাগবতে লিখলেন কৃষ্ণবর্ণ তিসায় কৃষ্ণ সাঙ্গপাঙ্গস্থ পার্শ্বদ যজ্ঞৈ সংকীর্তন প্রাগৈ যজন্তি হি সুমেধা স্বাহা। হরি বল হরি বল হরি বল। যিনি আমাদের মতন পতিতদেরকে উদ্ধার করার লাগি, যিনি জগৎ জীবকে শিক্ষা দেবার লাগি আপনি আচরি ধর্ম অপরে শেখায়, নিজে না আচরিলে অপরে শেখানো না যায়। জীবেরও নিস্তারও লাগি নন্দসুত হরি ভ্রুবনে প্রকট হইল গুরু রূপ ধরি। তাই তো মা গুরুচরণ আশ্রয় করতে হয়। আশ্রয় করিয়া ভজে তারি কৃষ্ণ নাহি ত্যাজে, গুরু বিনা যেজন কৃষ্ণ ভজে সে যেন নরকেতে মজে। ভগবান গৌর হরি নিজে আচরণ করলেন, অপরকে নিজে আচরণ করে শেখালেন। রে জগতের জীব সংসার করো, কেন তো সংসারে মজে যেও না, সংসার করো। সংসারে তোমার যতটুকু কর্তব্য তুমি করো। তুমি বাবা হয়েছো বাবার কর্তব্য, তুমি স্বামী হয়েছো স্বামীর কর্তব্য, তুমি ছেলে হয়েছো ছেলের কর্তব্য, তুমি মা হয়েছো মায়ের কর্তব্য, তুমি কর্তব্যটা করো। কিন্তু সংসার সমুদ্রের জলে যেন ভেসে যেও না। ইহজগতে যদি ভাসতে হয় একটু গৌর নামে ভেসো, ইহজগতে যদি ভাসতে হয় একটু কৃষ্ণ নামে ভেসো। কৃষ্ণ নাম ছাড়া গৌর নাম ছাড়া জীবের কিচ্ছু গতি নাই। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলো নাস্তিব 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 গতির অন্য গতি নাই জগৎ জীবের হরি নাম ছাড়া গতি নাই। সংসারে এসেছি মা, দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সব ভোগ করতে হবে। লবণ ছাড়া যেমন সমুদ্রের জল হয় না, তেমন দুঃখ কষ্ট ছাড়া সংসার হয় না। সংসার করছি অথচ দুঃখ পাবো না, কষ্ট পাবো না, জ্বালা পাবো না, আঘাত পাবো না, যন্ত্রণা পাবো না, শরীরে ব্যাধি হবে না, হ্যাঁ চিন্তা থাকবে না, ভাবনা থাকবে না, তা বললে হয়? ও মায়েরা, সেই সংসারে থেকেই ভাসতে হবে। কোথায়? অকুল দরিয়া ভাষারে আমার গৌর নামে আমার কৃষ্ণ নামে। সেই গোলক বিহারী গোলকের হরি, বৃন্দাবনে বিহারী বৃন্দাবনের কৃষ্ণ বৃন্দাবনের গোপাল। জগৎ জীবকে উদ্ধার করবার লাগি রাধা কৃষ্ণ মিলিত যুগল হয়ে, ভেতরে কৃষ্ণ বাইরে রাধা, রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাসে রস আস্বাদন করি। সেই দুই দেহে এবে চৈতন্য গোসাই লীলা রস আস্বাদিতে দোহে হইলা একটাই। রাধার প্রেম কান্তিকে অঙ্গে ধারণ করে, রাধার ভাবকে অঙ্গে ধারণ করে, রাধা প্রেমের ডালি মাথায় করে রাধারানী যেমন করে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছিল, রাধার প্রেমে ঋণ শোধ করবার জন্য গোবিন্দের গো রাধারানীর রায় একত্রিত করে হলো মিলিত নবদ্বীপ চন্দ্র সোনার গোড়া। ভাসল কৃষ্ণ নামে জগৎকে ভাসাইল হরি নামে। সারা
গোটা জগৎকে হরি নামে ভাসালো, কৃষ্ণ নামে ভাসালো। যারা ভাসতে পারছে তারা ভালো মা, নালে আমার মতো না তোমাদের মতন কত এলো আর কত গেল। জগতে দুটি পালা, একটা আসার পালা আর একটা যাওয়ার পালা। এই আসা যাওয়ার মাঝখানে যদি দেখা হলো তো ভালো, নচেত জীবনের সব কিছু গেল। 84 লক্ষ জনী স্থাবরং বিংশ লক্ষামি নবলক্ষাংশ্চ জলজা কৃমিনাং রুদ্রলক্ষাংশ্চ 10 লক্ষাংশ্চ অন্ডজা 30 লক্ষাংশ্চ পশুনাং 4 লক্ষাংশ্চ মানবা। গাছপালা রূপে ছিলাম 20 বার, মানে 20 লক্ষ বার। শেষে যখন তুলসী বৃক্ষরূপে জন্ম হলো, তুলসী পত্র যখন আমার ভগবানের চরণে গেল, তুলসীর মালা যখন প্রকৃত ভক্ত কণ্ঠে গেল, বৃক্ষজনি থেকে আমাদের মুক্তি লাভ হয়ে গেল। নবলক্ষাংশ জলজা, জলে যে কত রকম আছে, চিংড়ি মাছ, কাতলা মাছ, কত ধরনের পোকা, হ্যাঁ, তিমি মাছ, হাঙর মাছ, হ্যাঁ, কত কত জীব আছে আমাদের জলজ প্রাণী। তার মধ্যে যখন শঙ্খরূপে জন্মগ্রহণ করলাম, হরি বল, সেই শঙ্খ আমার ভগবানের আরতির সময় বেজে উঠল, মুক্তি হয়ে গেল জলজ প্রাণী থেকে। কৃমিনাং মানে কীট পতঙ্গ রূপে ছিলাম 11 লক্ষ বার। যখন বজ্র কীট রূপে জন্মগ্রহণ হলো, নারায়ণ শালগ্রাম শিলা যার বাড়িতে আছে দেখবেন একটা জায়গায় ছিদ্র থাকে যেখানে বজ্র কীট থাকে, সেখান থেকে মুক্তি হলো, অর্থাৎ কীট জন্ম থেকে। 10 লক্ষাংশ অন্ডজা, অন্ডজ মানে ডিম, ডিম পাড়ে পাখিরা, পাখি রূপে ছিলাম 10 লক্ষ বার। যখন ময়ূর রূপে জন্মগ্রহণ করলাম, সেই ময়ূরের পাখা আমার গোবিন্দ চূড়ার ওপরে ধারণ করলো, কৃপা হলো। 30 লক্ষ বার পশু রূপে গরু, ছাগল, ভেড়া, কত কিছু। শেষে যখন গাভী রূপে জন্মগ্রহণ করলাম, সেই গাভীর দুগ্ধ দিয়ে পরমান্ন তৈরি করে ভগবানের সেবায় গেল, তখন হলো আমাদের সেই পশু জন্ম থেকে মুক্তি লাভ। অবশেষে পেলাম এই মানব জন্ম, দুর্লভ জন্ম। মাতৃগর্ভে যতগুলো দিন ছিলাম, জানতাম না পাপ কাকে বলে, জানতাম না হিংসা কাকে বলে, জানতাম না অন্যায় কাকে বলে, জানতাম না লোভ কাকে বলে, জানতাম না মায়া কাকে বলে। মনের ভেতর যে আয়নাটা আছে বাবা, সেটা হচ্ছে ভগবানকে দেখা যায়। বহির জগতে যে আয়নাটা আছে সেটাতে আমাদের মুখমণ্ডল দেখা যায়। মনরূপ আয়না দিয়ে প্রত্যেক দিন শ্রীহরিকে দেখতাম, আর গর্ভ মাঝে শ্রীহরির চরণ ধরে বলতাম, ওগো দয়াময়, মাতৃ জঠর থেকে কবে তুমি পৃথিবীর সুন্দর আলো দেখাবে, পৃথিবীর সৌন্দর্য কবে তুমি আমায় দেখাবে। আমি তোমার চরণ ধরে কথা দিচ্ছি, পৃথিবীর মাটিতে গিয়ে আমি তোমার নাম গাইব, শুধু তোমাকেই ভালোবাসবো, তোমাকে ছাড়া জগতে কাউকে ভালোবাসবো না, তুমি ছাড়া জগতের আমার কেউ আপন হবে না। ভগবানকে কথা দিলাম, কিন্তু যখন জন্ম হলো, মাতৃস্তন পান করলাম, সঙ্গে সঙ্গে ভুলে গেলাম কে ভগবান। এই মাই তো আমার সব। মা আমায় খেতে দিচ্ছে, আদর করছে, যত্ন করছে, তাহলে মা ছাড়া তো আমি কোনোদিনই দাঁড়াতেও শিখতে পারবো না। কিন্তু ভেবে দেখেছেন, মাতৃস্তনে যে দুগ্ধটা বের হয়, সেটা বাচ্চা জন্মের 5 মাস আগেই ভগবান পাঠিয়ে দিয়েছে। একটা শিশু জন্মের 5 মাস আগে মাতৃস্তনে দুগ্ধ পাঠিয়েছে। যা তুই পৃথিবীতে যা, তোর খাবার 5 মাস আগে চলে গেছে, শুধু তুই আমার নাম করবি।
আমরা ভাবলাম মাই একমাত্র ভরসা, মা আবার চিনালো উনি তোমার বাবা, উনি তোমার দাদা, উনি তোমার ভাই। কোলে কোলে ঘুরে বেড়াতে লাগলাম, মায়ার ভান্ডার থেকে ভালোবাসাটাকে দিতে 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 সারা জীবন ধরে আবেগের বশে ভেসে গেলাম। মা এখনো ভাসছি আবেগের বশে, আমাদের বয়সটা তো আবেগের, এখনো কিন্তু সংসারে আবেগ বশত ভেসে চলেছি। আমার 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 অ্যাট দ্য মোমেন্ট এমন একটা সময় আসবে যে সময়ে বসে বসে ভাবতে হবে, যাদেরকে আমি আমার আমার করলাম, যাদের জন্য এত কিছু করলাম, যে সংসারের জন্য সমস্ত কিছু ত্যাগ করলাম, সেই সংসার আমার জন্য কি করলো। ভালোবাসার পাত্রটা থেকে ভালোবাসা দিতে 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 যখন পাত্রটা খালি হয়ে যায় বাবা, সেই পাত্রটা খালি পাত্রটা নিয়ে ভগবানের সামনে আমরা বসি, তখন বলি ভগবান তুমি পার করো। ভগবানের চরণ ধরে বলি, হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি, আমার ভাঙা তরি পার করো গো হরি। বললাম ভগবান তোমার চরণে আমায় ঠাঁই দিও প্রভু, কিন্তু সুখের সময় আমি ভুলে গেলাম। কেন ভুলবো? সুখটা কার জন্য পেয়েছি? সুখটা পেয়েছি সেটাও সেই ভগবানের জন্য, দুঃখটা পাচ্ছি সেটা আমাদের কর্মের জন্য। সুখে থাকতে হলে, ভালো থাকতে হলে, আনন্দে থাকতে হলে তাকে যে সুখে রাখতে হয় গো। সারাদিন যদি তার কথা না ভাবি, সারাদিন যদি তাকে একটু ভালো করে সেবা না দিই, সারাদিন ধরে যদি তার একটু প্রাণ ভরে নাম না করি, তাহলে ভাবছো কি করে তুমি সুখে থাকবে, তুমি ভালো থাকবে? আশা করো না। তুমি যদি দাও তবেই তুমি আশা করবে, তুমি যদি না দাও তাহলে তুমি আশা করো না। প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে।
তুমি তাকে ভালো রাখবে, তুমি ভালো থাকবে। তুমি তাকে ভালো রাখবে না, তুমি কোনো দিন ভালো থাকতে পারবে না। হিসাবের কাঁটা তো সেখানেও নড়ছে গো। কেউ যদি সৎ হয়, কেউ যদি ভালো হয়, কেউ যদি জীবনে চলার পথটা সুন্দর করে, পাঁচজনার পাশে থাকে, পাঁচজনার ক্ষতি না করে, মানুষকে ঠকিয়ে না খায়, আরে বাবা সে তো ভালো থাকবেই থাকবে। ভগবানকে ডাকার মতো ডাকতে হবে, ভগবানকে ভালোবাসার মতো ভালোবাসতে হবে, ভগবানকে আবেগের বশে ভালোবাসতে হবে না। এখনই ডাকলাম, এখনই ভুলে গেলাম, চিরদিনের জন্য এই জায়গাটাতে তাকে রাখতে হবে। তবে মনে রেখো, আমরা ভগবানকে স্মরণ করলে তো হবে না, ভগবানকেও কিন্তু আমাদেরকে একবার করে স্মরণ করতে হবে। তার মনে যদি আবার আমাদের মতন মানুষের জায়গা না থাকে, তাহলে কোনো দিন হবে না। আমরা চাইছি বটে ভগবানকে, কিন্তু ভগবান আমাদেরকে চাইবে, তবেই না আমরা ভগবানকে পাব। দুটো পক্ষ যখন সমানে সমানে মেলে, তখনই কিন্তু মিলন হয়। ভক্ত ভগবানের তখনই মিলন হয় যখন ভক্তের ভক্তি ছোটে আর ভগবানের কৃপা আস্তে আস্তে নামে। ভক্তের ভক্তি যত ছুটবে, ভগবানের কৃপা তত নামবে। আর এর জন্য তো আমাদের পতিত পাবন গৌর হরি, এর জন্যই তো আমার গৌর হরি এনেছেন গো, ভক্তদের জন্য হরি নাম। তাই তো বলছে পদকর্তা যে আমার গৌর হরির গুণের কথা, গৌর হরির ভাবের কথা, গৌর হরির কথা এক মুখে বলে শেষ করা যায় না। আমার গৌরা গুণ গৌরাঙ্গ গুণ কহনে না যায়। কহনে না যায় গোরা গুণ গোরা আমার গোরা গুণ গোরা গুণ গোরা গুণ গোরা গুণ কহনে না গোরা গুণ কহনে না যায়। কত শত কত কত শত বলা যায় না। বলে হারি হার দারুণ সাউন্ড চালাচ্ছ। আমার গোটা গুণের কথা বলা যায় না।
কত না না আনন মানে পঞ্চানন, পঞ্চানন মানে পাঁচটা মাথা। কার? ও মায়েরা, এই ব্রহ্মার পাঁচটা মাথা বলো না গো। কার? শিব ঠাকুরের। তাহলে শিব ঠাকুর পাঁচটা মাথার পাঁচটা মুখ নিয়ে বলে শেষ করতে পারছে না। কত চতুরা, চতুরানন মানে চারটে মুখ। ব্রহ্মা, ব্রহ্মা চারটে মুখ নিয়ে বলে শেষ করতে পারছে না, আমার আবার একটা মুখ। হ্যাঁ, ও গোবরণিয়া ওরে নাহি বরণিয়া নাহি পা, ও গোবরণিয়া হরিদয় গৌর হরি ওরে নাহি পায়, বরণিয়া ওরে নাহি পায়। ভাই রে ভাই, আহারে ওরা কোনো কহনে না যায়, আহারে ওরা কোনো কহনে না যায়। তাহলে গৌরাঙ্গের গুণের কথা বলে শেষও হবে না, তাও আবার একটা মুখ। হ্যাঁ, গৌর তত্ত্ব বুঝতে হলে, গৌর হরিকে বুঝতে হলে একটু শাস্ত্র অধ্যয়ন করতে হবে মা। সনাতন ধর্মের মানুষ হয়েছি। আগেকার যুগে যারা দাদু ঠাকুমারা ছিলেন, সন্ধ্যাবেলা হলেই রামায়ণ মহাভারত পড়াশোনা করতেন। আর এখনকার মায়েরা সন্ধ্যা হলেই টিভি রিমোট হাতে নিয়ে টিভিতে বসে যায়। তাহলে শাস্ত্র অধ্যয়ন করার কি সময় আছে? যার জন্য বলছে গৌরকে বুঝতে হলে বেদ দর্শন জানাতে, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে। আবার এই কথাটা একটু মনে রাখতে হবে। আপনি বেদ পড়েন, মহাভারত পড়েন, রামায়ণ পড়েন, গীতা পাঠ করেন, কিন্তু গৌর ভজন করেন না। অন্ধের সামনে আয়না ধরলে অন্ধ যেমন আয়নার মর্ম বোঝে না, অন্ধের সামনে আয়নার কোনো মূল্য নেই, তেমন এই মানব জন্মটার কোনো মূল্য হবে না। আপনি ডাক্তার হন, ব্যারিস্টার হন, প্রফেসর হন, বড় নেতা হন, মন্ত্রী হন, নাম হোক, যশ হোক, খ্যাতি হন, রূপবান রূপবতী হন, যদি গৌরচরণ আশ্রয় না করেন, তাহলে কিন্তু অন্ধের সামনে আয়না ধরলে অন্ধ আয়নার মূল্য দেয় না, আপনার জীবনটারও মূল্য পাবেন না। এ জগতে আপনার জীবনের কোনো মূল্য থাকবে না। তাই কি বলছে দেখুন, বেদা বিদ্যা দর্শন জনতা, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে। সরদর্শন জানত, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে। বৃথা তাদের অধ্যয়নে লোচন বিহীন জনে, বৃথা তার অধ্যয়নে লোচন বিহীন জনে। দর্পণে অন্ধের কি বাঁকা, দর্পণে অন্ধের কি বাঁকা। লাই গৌর হরি বল। সরদর্শন জানত, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে। জগতে আসা যাওয়া তার বিফলে গেল, এই জগতে ও গো আসা যাওয়া বিফলে গেল। যদি গৌর চর
কথা বললেন মহাজন। মহাজন বললেন, তুমি যদি শাস্ত্র অধ্যয়ন করতে না পারো, যদি গৌরচরণটা আশ্রয় করো, এতেই তোমার সব কৃপা হবে। হরি বল। ও মায়েরা, শাস্ত্র অধ্যয়ন যদি না করতে পারো, যদি গৌরচরণটা আশ্রয় করে, এতেও তোমার অনেক সাধনা ভজনা হবে। বেদ বেদাদ কিচ্ছু নাহি জানাত, সে যদি গৌরাঙ্গ করে সার, সে যদি আমার গৌরাঙ্গ করে সার, ঠাকুর নয়নানন্দেতে ভনে। এই যে আপনারা এতক্ষণ ধরে যে পদাবলীগুলো শুনলেন, যিনি লিখেছেন তিনি হচ্ছেন নয়নানন্দ দাস। তাকে প্রণাম জানাতে হয় শেষে। ঠাকুর নয়নানন্দেতে ভর, সেই তো সকলে জানে। নয়নানন্দেতে ভনে, সেই তো সকলেই জানে। ওগো কড়ক তলে, কড়ক তলে সর্বসিদ্ধিতা, করতলে সর্বসিদ্ধিতা। বেদ বিদ্যা তুই কিছু নাহি জানো তো, সে যদি আমার গৌরাঙ্গ করে সার, যদি আমার গৌরাঙ্গ করে সার। সবাই মিলে একবার প্রেম সুলুধ্বনি দেন। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল, হরি বল। এতক্ষণ